আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা না করা দু ব্যাপারেই প্রস্তুতি নিয়ে রাখছে জামায়াত শিবির। আর প্রস্তুতির পুরোটাই নাশকতা নির্ভর। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের শিবিরের বেশ কটি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 100-র বেশি নেতাকর্মীকে। জব্দ করা হয়েছে শিবিরের সাংগঠনিক গুরুত্বপূর্ণ নথিপত্র। আর এসব নথিপত্রে উঠে এসেছে শিবিরের নির্বাচন কেন্দ্রিক নানা পরিকল্পনা। আগে মসজিদ, মেস কিংবা গোপন স্থানে তারা সংগঠিত হলো, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে ব্যবহার করছে টেলিগ্রাম সহ নানা ধরনের মোবাইল অ্যাপস। পুলিশ অভিযান পরিচালনা করছে এই পুলিশের এই মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, এবং পুলিশের মনোবল ভাঙলে জনগণের মনোবল ভাঙবে, সেই উদ্দেশ্যে তারা হামলার প্ল্যান করেছিল। বিভিন্ন জঙ্গি সংগঠন যে টাইপের অ্যাপসগুলো ইউজ করতো আমরা পেলাম, জামাত শিবির এই অ্যাপস ইউজ করতেছে। মূলত নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করে ক্ষমতাসীন সরকারকে চাপের মুখে রাখার জন্য শিবির এ ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে মনে করছেন এই শিক্ষাবিদ। নির্বাচন কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করা, দেশের জনগণকে আতঙ্কিত করা এবং তাদের যে অস্তিত্বটা আছে সেটি জানান দেওয়ার জন্য তারা এই নাশকতাটুকু করতে পারে। শিবিরের গোপন নথি অনুযায়ী আগামী অক্টোবর মাসে নির্বাচনকালীন সরকার গঠন হওয়ার পরে মাঠে নামবে তারা। এই অবস্থায় সক্রিয় শিবির কর্মীদের তালিকা তৈরি করছে পুলিশ প্রশাসন। জামাত শিবিরে যারা আছে সক্রিয় এবং তারা কি ধরনের নাশকতা করতে পারে এটা আমাদের মানে অ্যাসেস করা হচ্ছে এবং আমাদের সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি নগরীর সদরঘাট থানা এলাকার একটি আস্তানা থেকে শিবিরের 48 জন সক্রিয় শীর্ষ নেতার পাশাপাশি চট্টগ্রামের অন্তত 400 নেতাকর্মীর ঠিকানা সম্বলিত একটি তালিকা পেয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।